Yeah, we saw him in the one-day series. I think he took 6 for in that last ODI in Dakar. Yeah, obviously started really well first ball of the game as Mitchell Starc. হ্যাঁ, অবশ্যই শুরুটা খুব ভালো হয়েছে। খেলার একদম প্রথম বল থেকেই মিচেল স্টার্ক যা করে থাকে, সঠিক জায়গায় বল ফেলা, সে সেটাই করেছে। গত দুদিনে আমরা প্রচুর সুইং দেখেছি, বল কিছুটা নাড়াচাড়া করছিল ঠিকই, তবে আমার মনে হয় আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো বোলিং করেছে। ব্যাটিংয়ে কিছুটা প্রয়োগের অভাব ছিল, যার ফলে টেস্ট ম্যাচটি দ্রুত শেষ হয়ে গেল। তবে উভয় দলের বোলারদেরই পুরো কৃতিত্ব দিতে হয়। স্টার্ক আমাদের পথ দেখিয়েছে। ডারউইনের পর আমরা চেয়েছিলাম এই লড়াইয়ে খুব দ্রুত ফিরে আসতে এবং সেটাই করে দেখিয়েছে। আমার মনে হয় হেজেলউড হয়তো উইকেট পায়নি, কিন্তু দারুণ বোলিং করেছে। আর গতকাল গ্রিন ছিল দুর্দান্ত। গত কয়েক বছরে আমাদের পেসাররা আমাদের জন্য যা করেছে তা অসাধারণ। এই সপ্তাহেও তারা দারুণ ছিল। Few years even more, and they were fantastic this week. Yeah, we're always looking to improve. হ্যাঁ, আমরা সবসময় উন্নতির সুযোগ খুঁজি। প্রথম ইনিংসে খেলাটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার সুযোগ ছিল। 150 রানের লিড পাওয়া অবশ্যই চমৎকার, কিন্তু আমাদের মনে হয়েছে আমরা আরো কিছু রান করতে পারতাম। তাই ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সবসময় উন্নতির চেষ্টা করছি। আমরা সবাই আরো ভালো করার উপায় খুঁজছি। আমার মনে হয় এই সিরিজে গ্রিন আমাদের পথ দেখিয়েছে। ডারউইনে ওকে দারুণ দেখাচ্ছিল এবং সেই ধারা ও এখানেও বজায় রেখেছে। ও ধৈর্যশীল ছিল এবং নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছে। স্মিথ 40 রানের ইনিংস খেলে ভালো কিছুর আভাস দিয়েছে, তবে ইউনিট হিসেবে অবশ্যই আরও উন্নতির জায়গা আছে। আমরা জয়ের জন্য ক্ষুধার্ত এবং কঠোর পরিশ্রম করছি। এক ইনিংসে জিতলেও সুযোগ তৈরি থাকে সবসময়। We're working really hard, and although it was an innings win, there were some opportunities as well. Yeah, we saw him in the one-day series. I think he took 6 for in that last ODI in Dakar. আমরা শরীফুলকে ওয়ানডে সিরিজে দেখেছি। আমার মনে হয় ঢাকাতে শেষ ওয়ানডেতে সে 6 উইকেট নিয়েছিল এবং এখানেও সে একই কাজ করেছে। বাংলাদেশের সব পেসাররাই এই সিরিজে বেশ ভালো বোলিং করছে। আমার মনে হয় প্রথম দিনেই তারা তার পুরস্কার পেয়েছে। সব মিলিয়ে এটি একটি দারুণ লড়াই ছিল। আমাদের ব্যাটসম্যানদের জন্য 200 এর বেশি রান তোলা এবং প্রথম ইনিংসে ভালো লিড পাওয়া বেশ ভালো একটা চ্যালেঞ্জ ছিল। শরীফুল সত্যিই বেশ প্রভাব রেখেছে। But yeah, he was really impressive, as we've seen. No, look, from my point of view, I think... না, আমার মনে হয় না। আমার দৃষ্টিকোণ থেকে বললে প্রথম ম্যাচে আমরা সব বিভাগেই পিছিয়ে ছিলাম, কিন্তু এখানে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি এবং কাজটা শেষ করেছি। 200 এর বেশি রান করেছি, যদিও আরও ভালো হতে পারত। বাংলাদেশের বোলিং বেশ ভালো ছিল। আমার মনে হয় না কোনো জরুরি পরিবর্তনের প্রয়োজন আছে। পরবর্তী টেস্টের আগে হয়তো 1 মাসের মতো সময় আছে। আমরা সবসময় উন্নতির উপায় খুঁজছি। নির্বাচকদের ভাবনা আমি জানি না, তবে অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা প্রথম টেস্টে হারের পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছি তাতে আমরা গর্বিত। Selectors' point of view, what changes, if any, need to be made, but from the Australian group, we're, I guess, proud of how we responded from that first Test match, where Bangladesh played a really good Test match, and we adapted and bounced back here quickly. Oh yeah, I guess again that's out of our control. All I would say. বাংলাদেশের সঙ্গে সিরিজ নির্বাচক বা বোর্ডের বিষয়, তবে আমি বলবো এটি একটি বিনোদনমূলক সিরিজ ছিল। খুব ভালো খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলা হয়েছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টেস্টে বেশ ভালো লড়াই হয়েছে। আমরা টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আরও বেশি দেখতে চাই এবং তাদের বিপক্ষে আরও সিরিজ খেলতে আমরা পছন্দ করব। খেলা শেষে তাদের সাথে কথা বলা এবং সময় কাটানোটাও বেশ ভালো ছিল। And it's nice to catch up with them after the game and have a chat as well. I've had lots of guys, I guess, experience the Test setup as well and one-day cricket, so there's certainly some really good depth there and some great options for and headaches for selectors, I guess. You're 50 Test matches in now, mate. Congratulations on that again, obviously. Batting, going from 7 to 6 in the batting order, are you starting to feel more comfortable in that role? And is there anything for you? Emotions from a 2-day game like this and a 5-day grind that you end up winning? Oh, both are awesome Test matches. I guess, you know, I've got great memories from late on day 5, and I've got pretty good memories from, you know, a Perth day 2. Yeah, no different. I guess, you know, our job is to go out, perform, win, and if it's 2, 3, 4 or 5, then I guess we're happy with that, but I do understand the point you're making. If, sorry, I was going to say, if you could take 16 or 17 to South Africa, you might
included a couple of extra batsmen. You play with Nathan McSweeney. Yep. Do you think he had a tough initiation against Bumrah, but is he a test player? Do you think, and would he line up? Yeah, he did have a tough start. I think we all had a pretty tough series against Boomer, that one. Look, Nathan has probably gone away from that experience and learned a lot about himself. He's come back definitely a better player. He's a great leader for South Australia. I think he's scoring some runs overseas. But yeah, I think there's some really talented batsmen around Australia, which is exciting. But I guess, yeah, speaking on Nathan, then he's had a taste of it. He's hungry. Also think the group we've got here are in a pretty good headspace as well in terms of grinding away, improving our game, trying to adapt to all conditions. So yeah, I guess left up to the selectors on that one. Where have you seen Nathan's game evolve over the last 2 years since he got that chance, and especially out of position as well? But I think he's got 3 tons in Div 2 county. I think he's only non-50 in the 1 days, was a 49. Like, where have you seen this game evolve to actually be putting pressure on the current group? Oh, look, Nathan just goes about his business. He had a taste of it, as we said. He's now played in a lot of different conditions. He's very calm. I know he's got a very mature head for a young player. So yeah, I guess. Yeah, is Nathan the chat, is it? He's the next one in. I guess just asking, like, as well for you, like, there's a lot of talk about Marnus' spot, after all this, but are there enough contenders to be genuinely putting pressure on him ahead of South Africa? I'll speak for Marnus. I think he's shown some great signs. We know how good a player he is at his best. I don't think many batters found it easy out here, so he's working really hard, and the score's really close for him. So, but there are, like you said, talented batters around the country, always putting pressure on the group above, which is exactly what you want. You've had guys go away to England and play cricket through the winter. We had guys last summer, making scores on tough tracks in Sheffield Shield cricket.